অনেকেই যখন শুনেছে আমরা ৬০০ আসনের প্রস্তাব করেছি, অনেকেই বলেছে ওই যে এখন যে বর্তমান সংসদ ভবন যে মূল কক্ষ সেখানে নাকি ৬০০টা চেয়ার বসানো যাবে না। তো সেটা আমরা মনে করি সেটা কোনো কারণ না। জনসংখ্যার কথা যদি আমরা ভাবি, এই জনসংখ্যার জন্য এখন আর ৩০০ আসন মোটেও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত। সুতরাং ৬০০ আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে, এবং দরকার হলে ফোল্ডিং চেয়ার বসানো হবে। কিন্তু ৬০০ আসনের ব্যাপারটা আমাদের কাছে উদ্ভট না, কিন্তু অনেকে বলেছে যে না আপনাদের এটা উদ্ভট, এটা হবে না। তো দেখা যাক, আমরা তো এটা থ্রো করলাম আলোচনার জন্য, বিতর্কের জন্য। বিতর্ক হোক, দেখা যাক কি কি যুক্তি আসে। আমাদের যুক্তি হলো যে এই জনসংখ্যায় ৬০০ আসন খুব বেশি না, এবং আমরা যদি সত্যি সত্যি চাই যে নারীরা আইনসভায় বসুক এবং আইন প্রণয়নে ভূমিকা রাখুক, তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে। এবং আমরা মনে করি এটা একটা সুষ্ঠু এবং ভালো একটা প্রক্রিয়া তৈরি করবে রাজনীতির ক্ষেত্রে এবং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে। আমরা ওই যে কে কয়টা টিউবওয়েল বসালো আর কে কয়টা কি বলে রাস্তা করলো, সেই জায়গা থেকে সরে এসে আইন সভা হিসেবে, আইনের প্রণেতা হিসেবে তাদের ভূমিকা সিরিয়াসলি নেবে, এটাই আমরা আশা করি। অনেকে বিশ্বাস করে যে শাস্তি দিয়ে অপরাধ দমন হয়। আমরা কিন্তু সেটার কোনো গবেষণায়, কোনো কোথাও, কোনো দেশে সেটার কোনো প্রমাণ পাইনি যে শাস্তি দিয়ে অপরাধ দমন হয়। শাস্তি দিয়ে অপরাধীর দমন হয়। একজন অপরাধীকে শাস্তি দিয়ে আপনি তাকে দমন করতে পারলেন, তাকে কারাগারে রাখতে পারলেন, অথবা মৃত্যুদণ্ড দিয়ে তাকে মেরে ফেলতে পারলেন, কিন্তু সেই অপরাধ কিন্তু শেষ হয় না। আমাদের দেশে, আপনারা অনেক বয়স কম, অনেক আগে ডাক্তার ইকবাল বলে একজন ডাক্তার তার স্ত্রীকে মেরে ফেলেছিল, তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। তারপরে কি আর কেউ কোনো স্ত্রীকে মারেনি? মেরেছে, প্রত্যেক বছর মেরেছে। আপনারাই রিপোর্ট করেন, আপনাদের রিপোর্ট থেকেই আমরা জানতে পারি যে অমুক জায়গায় এই হয়েছে, তমুক জায়গায় এই হয়েছে। সুতরাং শাস্তি দিয়ে কিন্তু অপরাধ দমন হয় না, মৃত্যুদণ্ড দিয়েও অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে অনেক বড় লম্বা সময় ধরে সামাজিক মনস্তাত্ত্বিক পরিবর্তন যেগুলো আনা দরকার, সাংস্কৃতিক পরিবর্তন যেগুলো আনা দরকার, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।